রায়না বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের সাফল্য উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ হোমযজ্ঞ ও পূজা। শ্যামসুন্দর ঠাকুরবাড়িতে এই অনুষ্ঠানের উদ্যোগ নেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4399 দিন দায়িত্ব পালনের নজির গড়া নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা কামনায় বৈদিক মন্ত্রাচ্চারণের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় হোমযজ্ঞ। অনুষ্ঠানের শুরুতে মা দুর্গা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং রাম, লক্ষ্মণ, সীতার বিশেষ পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না থানার ওসি নিমাই ঘোষ, রাজ্য এসসি মোর্চার সহসভাপতি বিজন মণ্ডল, মণ্ডল সভাপতি মানস দা, যুব মোর্চার কনভেনার আদিত্য রায় সহ বিজেপির একাধিক নেতাকর্মী। বিধায়ক সুভাষ পাত্র জানান, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে গত 12 বছর দেশের উন্নয়নের নানা সাফল্য স্মরণ করতেই এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় এবং বহু ভক্ত ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আজকে যেটা আমাদের এখানে এই ঠাকুরতলা রথবাড়িতে, এই ঠাকুরতলা যেটা আমরা রথতলা বলি শ্যামসুন্দরের, রায়নার যেটা মেন রথতলা হিসেবে প্রাণকেন্দ্র তো ঠাকুরবাড়ি। তো আপনারা সকলেই জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ববরণ্য প্রধানমন্ত্রীজি, উনি দীর্ঘ 12 বছর ধরে আজকে যেভাবে প্রধানমন্ত্রিত্ব সামলাচ্ছেন এবং আগামী দিন যেন আরও ওনার দীর্ঘায়ু, ওনার সুস্থতা কামনা করার জন্য বা আগামী দিন যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তো তার জন্য আমরা প্রধানমন্ত্রী, কারণ আপনারা জানেন আজকে আমাদের প্রধানমন্ত্রী শুধুমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নন, উনি একজন রাষ্ট্রনেতা, রাষ্ট্রনায়ক। তো ওনার সুস্থ থাকার জন্য যেন ভালো থাকেন, তার জন্য আমরা এই ঠাকুরবাড়িতে একটা মহাযজ্ঞ এবং মহা আরতির আয়োজন করেছিলাম এবং এখানের স্থানীয় সমস্ত মানুষ এবং আমার রায়না বিধানসভার কার্যকর্তা, বিধানসভার মানুষ, অনেক মা বোনেরা থেকে ওনার দীর্ঘায়ু কামনা করার জন্য আজকে আমরা এই স্থানে ঠাকুরবাড়িতে যাগযজ্ঞ এবং আরতি আমরা করলাম। এছাড়াও ভোগ বিতরণ, হ্যাঁ, যজ্ঞ আরতি করার পর আমরা মায়ের এখানকার যে মায়ের প্রসাদ আমরা ভোগ বিতরণ এখানকার মানুষদের মধ্যে করলাম। হ্যাঁ, এখানে আমাদের স্থানীয় যত কার্যকর্তা ছিলেন, আমার ওসি সাহেব ছিলেন এবং আমাদের এই বিধানসভার কার্যকর্তা ছিলেন এবং স্থানীয় সমস্ত মা বোনেরা এখানে এসে প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনা করলেন। বলছি, এখানকার না জাঙ্গিরপুরের বিধায়ক তিনি এখানে উপস্থিত হয়েছিলেন, সেই বিষয়ে কী বলবেন? জাঙ্গিরপুরের আমার কলিগ এমএলএ সাহেবের, ওনার এখানে একজন আত্মীয় আছেন। তো আমি কালকে ফোনও করেছিলাম যে আমার এখানে একটা এত বড় কার্যক্রম আছে, তো যদি একটু আসতে পারেন। তো উনি ওনার বিধানসভায় এই কার্যক্রম সকালে করে দিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু সুস্থতা কামনা করে তারপরে এখানে আমার কাছে এসেছেন। তো আমাদের সঙ্গে এই এত বড় যজ্ঞে যোগ দিয়েছেন এবং দেখা করলেন, ভালো লাগলো যে আমার বিধানসভায় উনি এসেছেন। একসঙ্গে থাকবো, একসঙ্গে কাজ করবো, এটাই তো ভারতীয় জনতা পার্টি, এটাই আমার পার্টির শিক্ষা, এটাই আমার পার্টির আদর্শ।